এই ছবিটা এখন হচ্ছে বোঝা যাচ্ছে যে এটা কোনো একটা জায়গায় বসিয়ে রাখা হয়েছে বা দাঁড়িয়ে আছে হোয়াট এভার। বাট এখন আজকের ছবিতে আজকের কন্টেন্টে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এরকম একটি প্রোডাক্টকে আমরা ভাসিয়ে রাখতে পারি। মানে এই ছবিটাকে এখন আমি এডিট করে এমন একটা পজিশনে নিয়ে যাব, এটা দেখলে মনে হবে ভিজুয়ালি যে এটা ভাসতেছে। সো কিছুদিন আগে একটি কন্টেন্ট শেয়ার করেছিলাম যেখানে আমি একটি প্রোডাক্ট ফটোশ্যুটের বিহাইন্ড দ্য সিন শেয়ার করেছিলাম কিভাবে খুব ইজিলি জাস্ট একটি মাত্র লাইট ইউজ করে আমি ঘরে বসে প্রোডাক্ট ছবি তুলতে পারি। এরকম একটি কন্টেন্ট আপলোড করেছিলাম, খুবই বেসিক, এবং সেটা ছবিটা এডিট করার পরে ফাইনাল রেজাল্টটা ছিল এইরকম। এখন কথা হচ্ছে এই ছবিটা তো অনেক বেসিক, ইয়েস, আমি যদি খেয়াল করে দেখবো এই ছবিটা ব্যালেন্স করা বা লাইট ব্যালেন্স করা বলেন বা এডিট করা খুবই বেসিক, বাট এই ছবির একটা চ্যালেঞ্জিং পার্ট রয়েছে, খুবই চ্যালেঞ্জিং পার্ট। সেটা হচ্ছে আমি যদি উপরের দিকে চলে আসি, এইখানে এই যে পার্টটা দেখতে পারতেছেন এই পার্টটা কিন্তু রিফ্লেকশন চলে আসে বা রিফ্লেকটিভ, যার কারণে আপনি যখন ছবি তুলবেন আপনার প্রোডাক্টের আশেপাশে যে লাইট স্ট্যান্ড বা লাইট বা ঘরের আরও যদি আরও কিছু থাকে বা স্টুডিওর আরও যদি কোনো স্ট্যান্ড মিস্ট্যান্ড হাবিজাবি যা কিছু থাকুক সেটা কিন্তু মোটামুটি একটা রিফ্লেকশন চলে আসে এটার মধ্যে, হুইচ ইজ রিয়েলি চ্যালেঞ্জিং একটি পার্ট যে আপনাকে এটা সলভ করতে হবে। আমি আপনাদেরকে ছবিটা একটু দেখাই। সো এটা হচ্ছে আমার ছবি। আমি কিন্তু এডিট করে সলভ করেছি ব্যাপারটা এরকম না, আমি অন স্পট শুটে এটা সলভ করেছি, কথা সেটা সেদিকে আসতেছি। তো এটা হচ্ছে আমার ছবি, দেখেন বেশ কিছু স্পট আছে এখানে, এটা মূলত হচ্ছে আমার সেন্সর একটু ডাস্ট জমছে, ওইটা আমি পরে ক্লিয়ার করে ফেলবো। ওকে, সো এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেজের ছবি যেখানে আমি লাইটটাকে ব্যালেন্স করেছি, বাট এখানে রিফ্লেকশনে দেখেন এই লাইটগুলো খুব বাজে লাগতেছে, যেটা হচ্ছে দুই পাশ থেকে যে লাইট পড়ছিল ওইটার একটা রিফ্লেকশন, দুই পাশ না সরি এক পাশ থেকে লাইট পড়ছিল ওইটার রিফ্লেকশন, প্লাস হচ্ছে আমার ঘরের আদার্স এটা একটা স্ট্যান্ড বা হচ্ছে আরও কিছু স্পট টিস্পট দেখা যাচ্ছে যেটা হচ্ছে মূলত একটা রিফ্লেকশন আমার ঘরের। তো এইটাকেই আমি সলভ করেছি, দেখেন এখানে আমি সলভ করে ফেলেছি, এক পাশ কিন্তু আমার সলভ হয়ে গেছে, এখানে আর রিফ্লেকশন দেখা যাচ্ছে না, বাট আরেক পাশে আছে। তো আমি যেটা করেছি আরও কয়েকটা টেস্ট ক্লিক করেছি, টেস্ট ক্লিক করে দেখেন এখান থেকে এই যে একটা লাইনের একটা লাইটের লাইন দেখা যাচ্ছে, এইটাকে প্রথমে রিমুভ করলাম, ওকে এটা সরে গেল। এরপরে এই পাশে যে লাইটটা আছে এটাকেও রিমুভ করে দেবো। তো আরও কিছু টেস্ট ক্লিক করলাম মূলত, আচ্ছা এটা হচ্ছে জাস্ট বিহাইন্ড দ্য সিন একটা ছবি, মূলত আমি অ্যাকশন ক্যাম দিয়ে এটার বিহাইন্ড দ্য সিন নিচ্ছিলাম, ওই যে আমি ছবি তুলতেছি ওইটারই জাস্ট একটা এমনি একটাই ছবি রেখে দিচ্ছিলাম। যাই হোক, এরপরে আমি দেখেন এইখানেও কিন্তু এই পাশে অনেকটা সলভ হয়ে গিয়েছে, বাট মাঝখানে আরেকটা লাইট রয়েছে। এরপরে আরেকটু ক্লিক করলাম, এরপর দেখেন দুই পাশেই কিন্তু রিফ্লেকশনটা একদম সলভ হয়ে গিয়েছে, সুন্দর একটা শেপ চলে এসেছে, এবং মাঝখানে যে লাইটটা ডিস্টার্ব করতেছিল ওই লাইটটাও কিন্তু নাই। অ্যান্ড ফাইনালি লাইটটাকে আরেকটু ব্যালেন্স করার পরে এটা ছিল আমার ফাইনাল ছবি, অ্যান্ড এখান থেকে পরবর্তীতে আমি এডিট করে এরকম একটি ফাইনাল ছবি বের করে নিয়ে এসেছি। এই যে ডিসকাশনটা করলাম এটা মূলত হচ্ছে যারা আপনারা প্রোডাক্ট ফটোগ্রাফি নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য, কারণ আপনারা যদি কিভাবে আমি এই প্রবলেমটা সলভ করলাম এটা জানতে চান তাহলে প্রিভিয়াস একটি কন্টেন্ট রয়েছে আমার যেখানে আমি ফটোশ্যুটটা কিভাবে স্টেপ বাই স্টেপ করেছি, কোন প্রবলেমটা সামনে এসেছে এবং সেটা কিভাবে সলভ করেছি পুরো ব্যাপারটাই শেয়ার করেছি। সো আপনারা যদি চান সো আপনারা সেই বিহাইন্ড দ্য সিন কন্টেন্টটি দেখে আসতে পারেন, সো দ্যাট আপনাদের আই থিঙ্ক উপকারে আসবে। যাই হোক, তো আজকের কন্টেন্টে চলে আসি। তো এটা হচ্ছে একটি ছবি যেখানে আমি জাস্ট ধরেন একটা ক্যাটালগ ছবি করেছি একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, একটা প্রোডাক্ট খুব সিম্পলভাবে আছে, এর সাথে হয়তো কিছু টেক্সট যখন বসবে তখন এটা দেখতে আরও ভালো লাগবে, যেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের পার্ট, বাট আমি ফটোগ্রাফির পার্সপেক্টিভ থেকে বলতেছি। সো এই যে ছবিটা, এই ছবিটা এখন হচ্ছে বোঝা যাচ্ছে যে এটা কোনো একটা জায়গায় বসিয়ে রাখা হয়েছে বা দাঁড়িয়ে আছে হোয়াট এভার। বাট এখন আজকের ছবিতে আজকের কন্টেন্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে এরকম একটি প্রোডাক্টকে আমরা ভাসিয়ে রাখতে পারি। মানে এই ছবিটাকে এখন আমি এডিট করে এমন একটা পজিশনে নিয়ে যাব এটা দেখলে মনে হবে ভিজুয়ালি যে এটা ভাসতেছে। সো এই কাজটি কীভাবে করবো সেটাই আজকের কন্টেন্টের মূল বিষয়। সো চলুন, আর অনেক কথা বলে ফেলছি, মেন কন্টেন্টে চলে যাই। প্রথম থেকেই তো আমরা অ্যাডোব ফটোশপে আছি। এখন সবার প্রথমে আমি যেটা করব, বাই দ্য ওয়ে এই টপিক্সটা খুবই সিম্পল। প্রথমে যেটা করতে হবে সাবজেক্টটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে নিতে হবে, অর্থাৎ সাবজেক্টটাকে কাটতে হবে। এটা চাইলে আপনারা সিলেক্ট সাবজেক্ট বা এখানে আরও অনেক কিছু আছে এটা দিয়ে করতে পারেন, বাট আমি ওইগুলো প্রেফার করি না, কেননা ওইটা সবসময় ভালো রেজাল্ট দেয় না। মোস্ট অফ দ্য টাইম আসলে আমি ওটা খারাপ রেজাল্টই পাইছি। আর এখানে তো আরও টাফ, কেননা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সাথে হোয়াইট প্রোডাক্ট, অটো দিয়ে যদি আপনি সাবজেক্ট সিলেকশন করতে চান বা তাহলে খুব বাজে একটা রেজাল্ট আসবে। তো আমি ম্যানুয়ালি করব, আমি কন্ট্রোল জে দিয়ে নতুন একটি লেয়ার নিয়ে নিলাম। এরপরে এই যে এখানে পেন টুল দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করলাম। খুব বেশি টাফ কিন্তু না, এটা মোটামুটি একদম সোজা সাপটা প্রোডাক্ট, সো খুব বেশি টাফ হবে না পেন টুল দিয়ে কাটতে। ধরেন আমি এখান থেকে শুরু করলাম, তো এখান থেকে শুরু করে দেন এখানে একটা ক্লিক করে আমরা এভাবে কেটে নিলাম। তো
পেন টুল নিয়ে আমার একটি কন্টেন্ট কিন্তু অলরেডি আছে। সো পেন টুল নিয়ে কীভাবে কাজ করা যেতে পারে, কোনো কনফিউশন থাকলে সেটা দেখতে পারেন। যাই হোক, তো আমরা জাস্ট প্রোডাক্টটা টার্গেট করে একদম যতটা পারফেক্টলি পসিবল আমরা এটাকে এভাবে মার্ক করে নিচ্ছি। আচ্ছা, কথা বলতে বলতে কীভাবে মার্ক করছি সেটাও আমি শেয়ার করছি। সো ধরেন এই যে এখান থেকে এখানে মার্ক করবো, সেখানে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে এখানে একটা রাউন্ড শেপ আছে। সো আমি এই জায়গায় ক্লিক করে হালকা করে, কোনো কিছু প্রেস করবো না কিবোর্ড থেকে, হালকা করে জাস্ট এটা ধরে রেখে মাউসটাকে নাড়াবো, তাহলেই কিন্তু এরকম একটা শেপ চলে আসবে। ওকে, সো দেন এই যে একটা এক্সট্রা পোর্শন চলে এসেছে, এটাকে আমরা রিমুভ করবো কিবোর্ড থেকে অল্টার প্রেস করে, এখানে ক্লিক করবো, তাহলে ওটা চলে যাবে। দেন এখানে আবার একটা ক্লিক করি, ওকে, তারপরে আবার উপরে চলে যাই, এদিকে চলে আসি। সো এই তো, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, এর থেকে আসলে বেশি কিছু না। সো এইভাবেই জাস্ট একটু আপনাকে ধৈর্য নিয়ে পুরোটা প্রোডাক্ট সাবজেক্ট, পুরোটা সাবজেক্টকে এভাবে সিলেক্ট করে ফেলতে হবে। যদি কোনোটা ভুল করে ফেলেন, মনে করেন যে ভুল করে ফেলছেন, কন্ট্রোল জে দিয়ে আন্ডু দিয়ে দিবেন, খুবই সিম্পল। তো এই তো, আমি এখন একটু স্পিড আপ করি ব্যাপারটাকে। আচ্ছা, একদম স্পিড আপ করতে না ভালো লাগে না, কারণ বোরিং লাগতেছে। এটা একটু ধৈর্যের ব্যাপার, আমার নিজের কাছে বোরিং লাগে। তো চিন্তা করলাম যে একটু আপনাদের সাথে কথাবার্তা বলি। তো কী অবস্থা, আপনারা সবাই কেমন আছেন? কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন, কে কোথা থেকে বলছেন। আমি তো আসলে মিক্স কন্টেন্ট বানাই। লাইক আমি কোনো দিন দেখা যায় যে ভিডিও এডিটের কন্টেন্ট বানাচ্ছি, কোনো দিন ফটো এডিটের কন্টেন্ট বানাচ্ছি, কোনো দিন ফটোগ্রাফির কন্টেন্ট বানাচ্ছি, কোনো দিন ভিডিওগ্রাফির কন্টেন্ট বানাচ্ছি। মানে আমি আসলে মিক্স কন্টেন্ট বানাই। আই নো দ্যাট, যেটা হচ্ছে আমার চ্যানেলকে গ্রো করতে আরও অনেক বেশি বাধা দেয়। কারণ একটা নিশ নিয়ে কাজ করলে দেখা যায় চ্যানেলটা অনেক বেশি আগায় থাকে। বাট আমার হয়েছে কি ভাইয়া, আমার হয়েছে হলো আমি যেটা জানি, যখন যেটা মাথায় আসে আমি চিন্তা করি ওইটা শেয়ার করে দিই। এত ভাই, মানে এত টেকনিক্যালি চিন্তা করার কিছু নাই ভাই। আপনারা সাথে থাকলে চ্যানেল আমার একদিন এমনিতেই গ্রো করবে, রাইট? সো আমার মাথায় যখন যেটা আসে, যেহেতু আমি পারি, যতটুকু পারি, পারার তো শেষ নেই ভাই। সো আমি যতটুকু পারি ওইটা হচ্ছে, যখন যেটা আসে আমি তো ওইটা চিন্তা করি না যে আমার এই টাইপের কন্টেন্ট বানাচ্ছি, এখন অন্য টাইপের কন্টেন্ট বানালে তো চ্যানেল পিছিয়ে যাবে বা গ্রো হওয়াটা কমে যাবে। ওইভাবে চিন্তা করি না আমি, খুব বেসিক ওয়েতে চিন্তা করি। যখন যেভাবে যেটা মাথায় আসে চিন্তা করি ওইটা শেয়ার করে দিই, কারো না কারো উপকারে আসবে কোনো না কোনো দিন। তো ওইটাই, আপনাদের সাপোর্ট পাইলে চ্যানেলটা গ্রো করবে। তো আপনারা আমার কোন টাইপের কন্টেন্ট বেশি দেখেন এটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা কোথা থেকে বলছেন সেটাও জানাতে পারেন, সো দ্যাট আমি বুঝতে পারবো অ্যান্ড আপনাদের অবস্থাটাও বুঝতে পারবো, অ্যান্ড আপনাদের ইন্টারেস্ট কী, বা হচ্ছে আমার কন্টেন্টের কোন সাইডটা আপনার কাছে ভালো লাগে, কোন সাইডটা ভালো লাগে না, এই জিনিসগুলো কিন্তু শেয়ার করতে পারেন, সো দ্যাট আমিও আমার জায়গা থেকে আরেকটু গুছিয়ে নিলাম, আর একটু ইমপ্রুভ করলাম আমাকে। সমস্যা কী? ওকে, সো এই যে দেখেন এখানে কিন্তু শ্যাডো আছে, যার কারণে আমি শ্যাডো পার্টটাকে একটু কম রাখতেছি। দেখেন একদম ক্লোজে যে আমি একটু শ্যাডোর উপর দিয়ে যাচ্ছি, শ্যাডোতে যাচ্ছি না, ওটা আমার জন্য একটু প্যারা হয়ে যাবে। তো আমি একটু শ্যাডোটাকে হালকা পাতলা একটু অ্যাভয়েড করেই আগাচ্ছি। তো এই তো, জানাবেন আপনারা কোন টাইপের কন্টেন্ট আপনাদের বেশি পছন্দ। আর যদি স্পেসিফিক কোনো কিছু নিয়ে জানতে ইচ্ছা হয় বা জানার থাকে, সেটাও কমেন্ট করে জানাবেন। বা আমার ফেসবুক পেজ আছে, আমি প্রায় প্রতিটা কন্টেন্টের সাথেই এই দেখেন এখানে ভুল করে ফেলছিলাম, সো আমি কন্ট্রোল জে দিয়ে 2টা স্টেপ পিছিয়ে যাই। তো যেটা বলতেছিলাম, আমার প্রতিটা কন্টেন্টের সাথে প্রায় আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকে। সো আপনারা এখানে কমেন্ট করতে পারেন বা আমার ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন, ইনবক্স করতে পারেন যদি পার্সোনালি কোনো কিছু জানতে চান। সো পার্সোনালি বলতে পার্সোনাল ইনফরমেশন না, অনেকে আবার কমেন্ট করে, পাবলিকলি কমেন্ট করে, ভাই আপনার বাসা কোথায়, ভাই আরও নানা ধরনের পাবলিক কমেন্ট করে, পার্সোনাল কমেন্ট করে। সো এটা করবেন না প্লিজ। পার্সোনাল কোশ্চেন তো প্রথমত হচ্ছে, পার্সোনাল কোশ্চেন করাটাই আসলে ঠিক না। তারপর যদি আপনার একান্তই দরকার থাকে বা জানতে মন চায়, সেটা আপনি প্রাইভেটলি আস্ক করবেন, ইনবক্সে জিজ্ঞাসা করবেন। সো ওইটা আসলে পাবলিকলি আস্ক করা ইজ নট আ গুড থিং। সো এটা করবেন না। এছাড়া আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে আপনারা জিজ্ঞাসা করতেই পারেন। যাই হোক, কী যেন কথা বলছিলাম অনেকক্ষণ ধরে। তো দেখেন আমি আমার সাবজেক্টটাকে কিন্তু কথা বলতে বলতে খুব সুন্দরভাবে মার্ক করে ফেললাম। একদম পেন টুল দিয়ে আমি
মার্ক করে ফেললাম। এবার যেটা করব, এটা কিন্তু এখনো কাটা হয় নাই, রাইট বাটন প্রেস করব, দেন এই যে এখানে মেক সিলেকশন আছে এটা দেব। এটা দেওয়ার পরে এখানে ফেদারটা আমরা দিয়ে দেবো 1 or 2। এটা মূলত হচ্ছে যখন আপনি এটাকে কাটতেছেন এটার সাইড দিয়ে আসলে কতটা স্মুথ থাকবে। যখন আপনি 0 দিবেন বা 1 দিবেন তখন মোটামুটি শার্প থাকবে। এটা আপনি আস্তে আস্তে যত বাড়াবেন 2 3 4 5 6 সাইডগুলো তত বেশি স্মুথ হবে। সো আমার এখানে খুব বেশি স্মুথ করার দরকার নেই, যার কারণে আমি এটাকে জাস্ট 2 দিয়ে দিলাম অ্যান্ড ওকে প্রেস করি। সো দেখেন এটা কিন্তু এখন সাবজেক্টটা সিলেক্ট হয়ে গিয়েছে। আমি জাস্ট এখন এটাকে Ctrl+C অ্যান্ড Ctrl+V দিয়ে দিলেই কপি একটা হয়ে গিয়েছে। দেখেন নিচের লেয়ার দুটো অফ করে দিয়ে এখানে একটা লেয়ারে কিন্তু কপি হয়ে গিয়েছে। সো আমি জাস্ট বোঝার সুবিধার্থে এখানে আরেকটি লেয়ার নেই, এই যে প্লাস আইকনটা এটা দিলে এখানে আরেকটা লেয়ার চলে আসবে। সো বোঝার সুবিধার্থে আমি এখানে ধরেন কমলা কালার আছে তো, ওকে, সো আমি এখানে কমলা কালারটাই সেট করি। ওকে, দেখেন এখন আমি এটাকে যে কোনো জায়গায় আসলে আমি প্লেস করতে পারবো। সো আমি সাবজেক্ট থেকে আমার ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টটাকে অলরেডি কেটে ফেলেছি। ওকে, সো আমি অবশ্যই এখানে কমলা রাখবো না, আমি যেহেতু এটা হোয়াইট প্রোডাক্ট আমি হোয়াইটই রাখবো। তো ব্যাকগ্রাউন্ড ধরেন আমি এখান থেকে ব্রাশ নিলাম অ্যান্ড এখানে যদি অন্য কোনো কালার থাকে, এই যে উপরে ছোটো আর দুটো আইকন আছে এখানে প্রেস করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। সো আমি এখান থেকে আবার যদি রিভার্স দিয়ে দিই তাহলে হোয়াইট হয়ে যাবে। সো এটা জাস্ট শর্টকাটে শেয়ার করলাম। তো এখানে যদি প্রেস করি এখান থেকে আমি যে কোনো কালার সিলেক্ট করতে পারবো। ধরেন আমি একটু অফ হোয়াইট কালারটা সিলেক্ট করে একদম দেখেন আমি কিন্তু এই লেয়ার উপরে করে দিচ্ছি, কাম কিন্তু সেরে দিচ্ছিলাম। সো আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে চলে আসবে এবং এখান থেকে এইভাবে আমি ব্যাকগ্রাউন্ডটাকে পুরাটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, এরপরে আপনি যদি এটার সাথে কোনো একটা 3D ফিল দিতে চান, এটা একদম ফ্ল্যাট মনে হচ্ছে বাট আপনি ধরেন কোনো একটা জায়গায় রেখেছেন, সো এটা একটা ব্যাকগ্রাউন্ড একটা ফোরগ্রাউন্ড যদি এরকম একটা ফিল দিতে চান সো সেটাও করতে পারেন। তো আমি যেটা করব, আমি এখান থেকে আবার পেন টুল নেই, এখান থেকে এভাবে একটা সিলেক্ট করি, দেন এই পোর্শনটুকুকে সিলেক্ট করি, এরপর রাইট বাটন প্রেস করে মেক সিলেকশন দিতে হবে। 2 আছে, ওকে দিয়ে দিলাম। নতুন আরেকটি লেয়ার নিয়ে নিই, এখান থেকে আমরা এটাকে জাস্ট এইভাবে দিয়ে দিলাম। ওকে, সো এটা আরেকটা নতুন একটা লেয়ারে এই পোর্শনটা চলে আসলো। এবার যেটা করব, আমরা এটাকে চাইলে একটু ফিল্টার থেকে ব্লারে গিয়ে গসিয়ান ব্লার দিয়ে দিতে পারি। ওকে, অ্যান্ড এখান থেকে চাইলে আপনি অপাসিটিটাকে কিছুটা কমাতে পারেন, কিন্তু এটা বেশি উপর উঠে গেছে, আমরা এই লেয়ার থেকে একটু নিচের দিকে নামাই দিই। ওকে, সো একদম ফ্ল্যাটের মধ্যেই কিন্তু জাস্ট হালকা একটা ডেপথ আসলো আর কি। অ্যান্ড এটাকে চাইলে আপনি আরেকটু অফ করতে পারেন, সরি নিচের লেয়ারে আরেকটু অফ করতে পারি, ফিল আর অপাসিটি দুইটাকে আরেকটু কমিয়ে দিই। ওকে, একদম হালকা করে রাখলাম। অ্যান্ড এই প্রোডাক্টের পিছনে আমি একটা লাইট সেট করতে চাচ্ছি, আমার একটা লাইট অলরেডি নিভে গেছে। ওকে, সমস্যা নেই। সো এখানে আমি আরেকটা লেয়ার নেব ঠিক এই লেয়ারের উপরে, আর এই প্রোডাক্টের যে লেয়ারটা এই লেয়ারের নিচে। সো এখানে আমি আরেকটা লেয়ার নিলাম অ্যান্ড এখান থেকে আমি আবার ব্রাশ নেব অ্যান্ড এখান থেকে আমি কালার পিকারটা নিয়ে আমি প্রোডাক্টের সাথে মিল রেখে, প্রোডাক্টে কিন্তু হালকা একটু ইয়েলো টোন আছে, সো এই যে দেখেন ইয়েলো টোনটা মিল রেখে আমি ওকে দিলাম। অ্যান্ড আপাতত প্রোডাক্টটাকে আমি জাস্ট একটু অফ করে নিই, বা না করলেও হবে, সমস্যা নেই। আমি এই লেয়ারে চলে আসি, এইখানে জাস্ট এভাবে মার্ক করি, দেখেন পিছনে কিন্তু একটা লাইট পড়ে গেছে, কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটাও আসলে সাদা। সো পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আরেকটু অফ হোয়াইট করতে পারি। তো আমরা এখানে এসে এই লেয়ারে এসে এখান থেকে আমরা এটাকে আরেকটু অফ হোয়াইট করে দিই, আমার মনে হয় আরেকটু বাড়ালে বেটার। ওকে, সো দেখেন এখন কিন্তু পিছনে যে একটা লাইট পড়ছে সেটা বোঝা যাচ্ছে, বাট এই লাইটটা প্রোডাক্টের সাইডে একটা সাইডে পড়ছে, আমি চাচ্ছি প্রোডাক্টের মিডলে দিতে। সো আমরা এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে, এই যে সিলেকশন টুলটাকে সিলেক্ট করলাম, সরি মুভ টুলটা, দেন এটাকে চাইলে আমরা ইজিলি যে কোনো দিকে নিতে পারবো। সো আমি এটা এখানে রাখলাম। যেহেতু এই পোর্শনটা আর এই পোর্শনটা একদম ব্লেন্ড হয়ে গেছে, একদম কাছাকাছি কালার চলে আসছে, সো আমি এখান থেকে এই লেয়ারে এসে এখানে অপাসিটিটাকে একটু বাড়িয়ে দিই অ্যান্ড ফিলটাকে আবার একটু বাড়িয়ে দিই। এডিট আসলে ব্যাপারটা এরকম যে ভাই আপনাকে ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে দিয়ে আসলে কাজ করতে হবে। সো অ্যান্ড আবার একটু যে ব্যাকগ্রাউন্ড যে লাইটটা ছিল ওই লেয়ারে চলে আসলাম, এটাকে আমি আরেকটু চাপাই দিই। ওকে, এরপরে যেহেতু আজকের মোটামুটি আমি ধরেন হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা লাইট আমি সেট করে ফেলেছি, এরপরে যেটা করব হুইচ ইজ আমার আজকের মেন টার্গেট হচ্ছে এই প্রোডাক্টটাকে আমাকে দেখাতে হবে ফ্লোটিং অবস্থায় আছে, অর্থাৎ ভাসমান অবস্থায় আছে। তো আমি আবারও প্রোডাক্ট লেয়ারে চলে আসলাম, প্রোডাক্ট লেয়ারে চলে এসে প্রোডাক্টটাকে চাইলে আপনি একটু ছোটো বড়ো করতে পারেন, বাট সেটা কিন্তু মনে হবে না ভাসতেছে। সো যদি দরকার হয় আপনি ছোটো করতে পারেন, না দরকার হলে করলেন না। তো আমি করলাম না আপাতত, চাইছিলাম করতে বাট করলাম না। তো প্রোডাক্টের নিচে আরেকটি লেয়ার নেব, তো আমরা নিচের লেয়ারে চলে আসি এবং এখান থেকে প্লাস সিলেক্ট করি, তাহলে আরেকটি লেয়ার চলে আসবে। তো এখানে এসে আমি আবারও চলে যাব সিলেকশন ব্রাশ টুলে, দেন এখান থেকে আমি আবার কালার পিকারটা নিয়ে একটু ব্ল্যাকের দিকে চলে যাব, দেন ওকে প্রেস করব। সো এখন কিন্তু ব্ল্যাক চলে এসেছে, দেখেন আমি প্রেস করলেই
ব্ল্যাক কালার আসতেছে, বাট ব্রাশটাকে এত বড় না, ব্রাশটাকে আমরা রাইট বাটন প্রেস করে এখান থেকে ছোট করে নিই। ওকে, ঠিক আছে, এরকম রাখতে পারি। হ্যাঁ, সো এখন যেটা করব, যে কোনো জায়গায় আমি জাস্ট একটা প্রেস করি। সো এই যে আমি প্রেস করলাম, এবার এটা কিন্তু এই লেয়ারে চলে এসেছে। এবার আমি কন্ট্রোল টি দেবো, তাহলে এটা মার্ক হয়ে যাবে। এবার এটাকে আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে এই যে সাইডে যে মাউসটা রাখলে দেখেন আইকনটা চেঞ্জ হয়ে যায়। সো এটাকে টান দিয়ে আমি এরকম করে ফেলবো, অ্যান্ড এই পাশ থেকেও করতে পারি। সো দেখেন, যেহেতু আমার প্রোডাক্টটা গোল, এটা শ্যাডোটাও যখন পড়বে সেটাও কিন্তু গোল শ্যাডোই পড়বে, রাইট? সো এটাকে আমি জাস্ট এটা নিচে নিয়ে আসি। ওকে, খুবই সিম্পল। দেখেন অলরেডি কিন্তু মনে হচ্ছে প্রোডাক্টটা ভাসতেছে এবং এটা শ্যাডোটা নিচে পড়ছে। জাস্ট খেলাটা হচ্ছে শ্যাডোর। তো অলরেডি ডান, বাট আরেকটু ফিনিশিং যদি দিতে চান সেটা করতেই পারেন। এটা অনেক বেশি শ্যাডো মনে হচ্ছে, সো এটাকে আমরা চাইলে একটু কমাই দিতে পারি এখান থেকে অপাসিটি। দেখেন এখন কিন্তু আরও বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে। অ্যান্ড আপনি যদি চান এটার সাথে আবার একটু ব্লার অ্যাড করবেন, সো আপনি চাইলে এখান থেকে ফিল্টারে গিয়ে, ব্লারে গিয়ে, গসিয়ান ব্লারে গিয়ে হালকা একটা ব্লার অ্যাড করতে পারেন। কেননা খেয়াল করবেন, যখন আপনার লাইট যদি সফট থাকে, আপনি সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টটাকে যত দূরে নেবেন, দেখবেন আপনার শ্যাডোটা তত সফট হতে থাকবে। আর লাইট যদি একদম ডিরেক্ট হার্ড লাইট হয়, সেটা অন্য হিসাব। তো যেহেতু এখানে কিন্তু আসলে দেখে বোঝা যাচ্ছে এখানে সফট একটা লাইট ইউজ করা হয়েছে, বা প্রোডাক্ট ফটোগ্রাফিতে আসলে সফট লাইট ইউজ করা হয়, তো ওই লাইটের শ্যাডোটাও কিন্তু একটু সফটই হবে। সো এই কারণে আমি একটু সফট করে দিলাম। তো যদি মনে হয় যে বেশি হালকা হয়ে গেছে, তো আপনার এখান থেকে অপাসিটি ফিল হালকা কিছুটা বাড়াতে পারেন। ওকে, সো দিস ইজ অল। এখন এটার সাথে আমি যেটা করব, আরেকটু কাজ করব। এটা খুবই বেসিক একটা স্টেজ গেল। এরপরে আমি চাইলে এইটাকে মেন প্রোডাক্টের যে লেয়ার, সেই লেয়ারটা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল টি দিই। টি দিলে কিন্তু এটা দেখেন সিলেক্ট হয়ে গেল। এবার এটাকে চাইলে আমরা হালকা একটু এইভাবে বা এইভাবে রোটেট করতে পারি। সো আমি এটাকে হালকা একটু রোটেট করে দিলাম এইভাবে। ওকে, ওকে, হালকা একটু রোটেট করে দিলাম, দেখতে কিন্তু ভালো লাগতেছে, রাইট? এখন যেটা করব, এখন এটাকে আমি আবার কপি করব। কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম। তো কন্ট্রোল টি দিয়ে আবার এটা সিলেক্ট করে এটাকে আমি সরাই ফেলি, সো দ্যাট এই যে নতুন লেয়ারে এটা হচ্ছে এইটা, আর আগে এটা ছিল। তো এটাকে এখন আমি যেটা করব, কন্ট্রোল টি দিয়ে যখন আমি সরালাম, এই যে মার্ক অবস্থায় আছে, এটাকে এখন আমি আবার ছোট বড় করতে পারবো। সো আমি ছোট করে ধরেন এই যে এরকম করলাম। এবার এটাকে আমি এইখানে দিয়ে দিলাম। এটাকে আমি এই প্রোডাক্টের পেছনে রাখবো। সো যদি পেছনে রাখি, তাহলে হচ্ছে লেয়ারটাকে নিচে দিয়ে দিতে হবে, তাহলে দেখেন পেছনে চলে গেছে। এবার যেটা করব, আচ্ছা আরেকটা লেয়ার নেই, যে লেয়ারটা এই প্রোডাক্টের যে লেয়ার, এইটা মানে এই প্রোডাক্টের লেয়ার হচ্ছে এইটা। তো আমি কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে নিলাম, আবার কন্ট্রোল টি দিয়ে এটাকে এই পাশে নিয়ে আসি। এবার এটাকে আমি এই দিকে, অ্যান্ড যদি চাই আমি এটাকে একটু রাইট বাটন প্রেস করে ফ্লিপ ভার্টিক্যাল দিয়ে দিতে পারি, সরি ফ্লিপ হরিজন্টাল দিয়ে দিতে পারি, তাহলে এদিকে ঘুরে গেল। এবার এটাকে আমি এভাবে সিলেক্ট একটু ঘুরাই দিলাম আর কি, রোটেট করে দিলাম। তো এটাকেও আমি পেছনে দিয়ে দিই, আর একটু বড় করতে পারি চাইলে এটাকে। ওকে, আর একটু নিচের দিকে রাখি, অ্যান্ড এটাকে আমি একটু উপরের দিকে রাখি। ওকে, সো দেখেন তিনটা প্রোডাক্ট এখন কিন্তু দেখতে আর একটু ভালো লাগতেছে, তিনটা প্রোডাক্ট ভাসতেছে, রাইট? সো এই যে এই দুইটা প্রোডাক্টেরও কিন্তু শ্যাডো থাকা উচিত। সো এখন যেটা করব, এই যে এটা হচ্ছে শ্যাডোর লেয়ার, আমি এখানে চাইলে লিখতে পারি শ্যাডো। সো এইটাকে আমি কন্ট্রোল জে দিলাম একবার, দুইবার। সো এই যে একটা কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি সরাই ফেলি, অ্যান্ড এটাকে আমি ছোট করে ফেলি। আর যেহেতু এটা পেছনে দূরে, সো এটা শ্যাডোটা আরও হালকা বোঝা যাবে, যার কারণে আমি এটাকে আরও কমাই দিলাম। বাট ব্যাপারটাকে রিয়েলিস্টিক রাখার জন্য শ্যাডো অ্যাড করতেছি। অ্যান্ড এখানে কিন্তু আমি দুইটা লেয়ার নিছিলাম, দুইটা কপি করছিলাম। সো আবার এখানে চলে আসলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে আবার এইদিকে নিয়ে গেলাম। সো এইটার নিচে আবার আমি আরেকটা শ্যাডো অ্যাড করি। ওকে, অ্যান্ড এখান থেকে আমি এটাকেও কমাই দিই, একদম হালকা করে দিই, এটাও কমাই দিই। এখানে সিলেক্ট করি, এটাকে আমি আরও কমাই দিই, ফিল অপাসিটি দুইটাই কমাই দিই। তো এই স্টেজ পর্যন্ত ফাইন, বাট এখনও কিন্তু শেষ হয় নাই। ব্যাপারটাকে আরও বেশি রিয়েলিস্টিক করতে হলে দেখেন, আপনি যখন কোনো একটা কিছু খেয়াল করবেন, এই যে দেখেন আমার হাতে ফোকাস করছেন, পেছনে এই যে আমি কিন্তু হালকা একটু ব্লার হয়ে গিয়েছি, রাইট? সো এই ব্যাপারটাও কিন্তু এখানে ঘটাইলে ব্যাপারটা আরও বেশি রিয়েলিস্টিক লাগবে। সো যেহেতু এই দুইটা প্রোডাক্ট পেছনে এবং একটু দূরে, সো আপনাকে যেটা করতে হবে, একটু ব্লার অ্যাড করতে হবে। খুবই সিম্পল, এই লেয়ারটা সিলেক্ট করি, এটা হচ্ছে এই লেয়ার। তো এখানে এসে আমি প্রথমে যেটা করব, এটাকে কনভার্ট টু স্মার্ট লেয়ার দিয়ে দিই। সো এই যে এখানে ফাঁকা জায়গায় রেখে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা দিয়ে দিলাম। সো দ্যাট যেটা হবে, আপনি ব্লার অ্যাড করতে পারবেন এবং পরবর্তীতে আবার চাইলে এখান থেকে ব্লার কম বেশি করতে পারবেন, মানে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো এবার আমরা ফিল্টারে চলে আসবো, এখান থেকে ব্লারে চলে যাব, এখান থেকে গসিয়ান ব্লার দিয়ে দেবো। দেখেন এটা কিন্তু অনেক ব্লার হয়ে গিয়েছে, এত ব্লার না, এই যে মোটামুটি এরকম একটা ব্লার রাখতে পারি। দেন
আরেকটু বাড়াই দিই, 7.2, তো আমি ধরেন যেটাকে 8.4 দিয়ে দিলাম। ওকে, সো দেখেন এইটা সামনে আর এটা পেছনে এখন কিন্তু একটা ব্লার হয়ে গেল, ঠিক ডিএসএলআর ছবিতে তুললে যেরকম ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ব্লার হয়ে যায় ওইরকম কিন্তু ব্লার হয়ে গিয়েছে দেখেন। সো এবার এই যে আপনি স্মার্ট লেয়ার, স্মার্ট সব অবজেক্ট নিয়েছেন, যার কারণে এখানে আবার যদি আপনি প্রেস করেন, গসিয়ান ব্লারে প্রেস করেন, দেখেন আবার এই বক্সটা চলে আসবে। সো এখান থেকে আপনি আবার চাইলে কম বেশি করতে পারবেন। সো এই কারণে মূলত আমি স্মার্ট অবজেক্টে নিয়ে নিছি। তো নাম্বার ভ্যালুটা আগের মতোই রাখি, 8.4। ওকে, দেন এই লেয়ারে চলে আসি। এই লেয়ার হচ্ছে এই ছবির লেয়ার হচ্ছে এইটা। সো এটাকেও আমরা আবার এই জায়গায় রেখে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে দিলাম। দেন আবার এখান থেকে ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, এটাকেও 8.4 দিয়ে দিলাম অ্যান্ড ওকে। ওকে, সো দেখেন তিনটা প্রোডাক্ট কিন্তু খুব সুন্দরভাবে পিছনে চলে গিয়েছে এবং শ্যাডো আছে। মূলত খেলাটা হচ্ছে সাইজ, আপনাকে সাইজটা ঠিক করতে হবে কতটা দূরে, সেটা ডিপেন্ড করবে সাইজ দিয়ে। অ্যান্ড সেটার সাথে যেহেতু ডিস্টেন্স কমছে বাড়ছে, সেটার সাথে আপনি ব্লার অ্যাড করবেন অ্যান্ড শ্যাডো অ্যাড করবেন। সো আপনি কিন্তু অটোমেটিক এটা বানিয়ে ফেলতে পারতেন। সো এরকম একটা ছবি চাইলে আমি তিনটা ছবি একসাথে রেখে ছবি তুলতেই পারি, বাট আমি চাইলে কিন্তু এডিটেও এটাকে করে ফেলতে পারি। তো যাই হোক, এখন আরেকটা কাজ করব, আবার এই বড় প্রোডাক্টটাকে সিলেক্ট করি, আবার এটাকে কন্ট্রোল জে দিই, আবার একটা লেয়ার নিয়ে নিলাম কপি করে। তো এটাকে আবার কন্ট্রোল টি দিয়ে এটাকে আবার একটু সরাই ফেলি। এবার এটাকে আমরা এইভাবে একটু জুম করে চাইলে সাইডে রাখতে পারি। তো সাইডে রেখে ধরেন এখানে একদম সাইডে হালকা করে একটু রাখলাম আর কি। অ্যান্ড এখানে আমরা আবার ফিল্টারে চলে যাব, ওই সেম প্রসেস। এই প্রোডাক্টটাকে আমি পেছনে মিন করাতে চাচ্ছি, যার কারণে লেয়ারগুলো পিছিয়ে দিচ্ছি এবং সাইজটাকেও ছোটো করে দিচ্ছি, কারণ সেম সাইজের প্রোডাক্ট যদি পেছনে যায় তাহলে কিন্তু সেটাকে ছোট দেখা যাবে, আবার সেম সাইজের প্রোডাক্টটি যখন সামনে আসবে তখন সেটা বড় দেখা যাবে। সো আমি এই প্রোডাক্টটাকেই সামনে একটা দেখাতে চাচ্ছি। সো এই যে এটা ফোরগ্রাউন্ডে দেখাতে চাচ্ছি, যার কারণে সাইজটাকে বড় করে দিছি। সো এখন বড় করে দেওয়ার পরে শুধু তো বড় করলে হবে না, কোনো কিছু যখন সামনে পেছনে থাকবে, ফোকাসটা যখন মিডলে থাকবে তখন সামনে যেটা থাকবে সেটাও কিন্তু ব্লার দেখা যায়, আবার পিছনে থাকবে যেটা সেটাও কিন্তু কিছুটা ব্লার দেখা যায়। সো এটাকেও আমার ব্লার করতে হবে। সেটা করার জন্য একই প্রসেস, প্রথমে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন চলে যাবে ফিল্টারে, দেন চলে যাবে ব্লারে, এখানে দেবো গসিয়ান ব্লার অ্যান্ড এখান থেকে নাম্বার ভ্যালুটা আপনার মতো করে সেট করবেন। এখানে আমি 8.4 দেবো না, আর একটু বেশি দেবো, কারণ সামনে একদম ধরেন এটা ক্যামেরার সামনে যখন থাকবে তখন ব্লারটা আরও বেশি বেড়ে যায়। তো এই সেন্সগুলো আসলে আপনার কাজ করতে করতে হবে। এটা হচ্ছে ফটোগ্রাফিক সেন্স, যে একটা সাবজেক্ট যখন ক্যামেরার সামনে থাকবে সেটা অন অ্যান এভারেজ দেখতে ঠিক কতটা ব্লার হতে পারে, বা ফোকাস যদি থাকে তাহলে সেটা কীরকম হতে পারে। সো এইটা হচ্ছে এক্সপিরিয়েন্স, কাজ করতে করতে হয়ে যাবে। তো মোটামুটি আমি এখানে ধরেন 15 বা একটু বাড়াই দিই, 29.1। সো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আপনারা আরও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই তো বললাম, ভালো খারাপ আপনাদের কাছে যেটাই লাগুক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, সো দ্যাট আমি নিজেকে আরও বেশি ডেভেলপ করতে পারি। আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।